আমি আপনাদের কাছে খুবই সংক্ষিপ্ত সময়ে 60 সেকেন্ডে কিভাবে আপনার কুরবানি আপনি করবেন এটা আপনাকে শিখাই দেই। ভালো করে শুনেন প্রিয় ভাইরা। আপনি যদি শারীরিকভাবে ফিট হন তাহলে আপনার কুরবানি আপনার করা উত্তম, কিন্তু আপনি শারীরিকভাবে ফিট না, আপনি কাঁপতেছেন আগের থেকেই। এই লোক যদি আবার যাওয়ার পরে যদি মনে করেন যে চাকু দিয়ে জবাই করে উল্টা ঝাড়ি খায় তো উনি নিজে জবাই হয়ে যেতে পারে। সুতরাং আপনার শারীরিক ফিট, আপনি নিজে যোগ্য, এই মানুষের জন্য কাউরে খোঁজা লাগবে না, যার কুরবানি সে করবেন। পদ্ধতি কি প্রিয় ভাইয়েরা? আপনি পদ্ধতিগতভাবে একটা জিনিসে আমরা একটু ভুল করি, সেটা আমরা বলি এই কুরবানি কার কার নামে, আব্দুল কুদ্দুস, আব্দুল জব্বার, খলিলুর রহমান তাদের নামে। আসলে উদ্দেশ্য খারাপ না, কিন্তু বক্তব্যটা ভুল। কুরবানিটা অমুক অমুকের পক্ষ থেকে আল্লাহর জন্য, ঠিক কিনা? তো এই লোকের নামে না, কুরবানি আল্লাহর নামে অমুক অমুকের পক্ষ থেকে। তাহলে আমরা এটা শুধরাই নেব। 2 নম্বর, কুরবানি এবার শোয়া দেওয়া হলো, কিবলামুখী করার পরে আপনি যদি পড়তে পারেন ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদ হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন, এইটুক পড়ে নিলেন। নেওয়ার পরে বিসমিল্লাহি আল্লাহু আকবার বলে জবাই করে দিলেন। তারপরে বললেন আল্লাহুম্মা লাকা ওয়া মিনকা, হে আল্লাহ তোমার দেওয়া সম্পদ থেকে তোমার জন্যই আমার পক্ষ থেকে তোমাকে দিলাম। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। বলেন তো ভাই, এইটা পারবেন না কারা কারা? এর জন্য কি হুজুরের পিছে ঘোরা লাগবে আপনার প্রিয় ভাই? অমুক হুজুর, অমুক লোক, তার পিছে ঘুরতেছেন, উনিও এসে কেরামতি জাহির করতেছে খানিকক্ষণ। তার নাম 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 চিন্তা করছে, বাবা কি দোয়া বোধহয় এর ভিতরে আছে যেটা আমরা জানি না। দোয়া কিছু নাই। ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদ হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন, উনি বলছেন। বলার পরে উনি বলতেছেন আল্লাহ এটা তোমার জন্য, আল্লাহুম্মা লাকা ওয়া মিনকা। এরপর আল্লাহ কার কার পক্ষ থেকে তোমার জন্য, বিসমিল্লাহ আল্লাহু আকবার, কেরামতি শেষ। এই জবাইটা নিজে করার জন্য চেষ্টা করেন, তাহলে এটা মনের মধ্যে একটা আনন্দ হবে। কুরবানিকে প্রস্ফুটিত করেন, বড় করে মানুষের কাছে জানান। একদল লোক এমন টাউট, এমন বাটপার, এরা কুরবানির বিপক্ষে এখন অবস্থান নেওয়া শুরু করছে। কুরবানি করাকে অমানবিকতা হিসাবে পরিগণিত করে। কুরবানি না করে দান করেন, অমুক করেন, তমুক করেন। গরুর স্টেক খায়, গরুর গোস্তের ভুনা খায়, গরুর গোস্তের হান্ডি খায়, গরুর গোস্ত, ছাগলের গোস্ত, মুরগির গোস্ত ছাড়া চলে না। ওখানে বেতন খাইয়ে উল্টা এসে বলে যেটা অমানবিক কাজ। এদের হাতের কাছে পেলে ঠাস ঠাস করে থাপ্পড় লাগবে। বহুত দিন পর্যন্ত মুখে বলছি, এখন কিছু হাত চালান লাগবে এইগুলোর উপরে, কারণ এইগুলা বেয়াদবের সীমানা পার হয়ে গেছে।